ভাতের চাল দিয়ে যে এত সুন্দর মুড়ি ভাজা যায় হয়তোবা না দেখলে বিশ্বাস করা যায় না। মুড়ি আমাদের কম বেশি সবার প্রিয়, তবে মুড়ি ভাজতে গেলে একটু কিন্তু ঝামেলাই মনে হয়। একবারে কম সময়ে ঝামেলা ছাড়া কিভাবে মুড়িটা ভাজা যায় সেই রেসিপিটি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি 1 বাটির মতো চাল নিলাম। চালটা অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি 2 হাতের সাহায্যে ভালোভাবে কষলে কষলে চালটাকে ধুয়ে নিলাম। তবে অবশ্যই জলটা ঝরাতে হবে। ঝরার পরে সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে। এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। তবে চাল মাখারও একটা নিয়ম আছে, একটু সময় নিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। আর মাখানোর পরে একটা প্লেটের সাহায্যে চালগুলোকে ছড়িয়ে দিতে হবে। আর আপনারা ফ্যানের বাতাসে শুকান অথবা রোদ্রে শুকান, কোনো সমস্যা নেই, তবে চালটাকে ঝরঝরে করে শুকাতে হবে। আমি চালটা কিন্তু একবারে শুকিয়ে নিলাম। শুকানোর পরে এবার কড়াইয়ে আমি দিয়ে দিলাম। কড়াইয়ে দেওয়ার পরে কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নিতে হবে। তবে চালটা কিন্তু ভালোভাবে যদি শুকা যায়, ভাজতে বেশি সময় লাগে না, খুব কম সময় ভাজানোটা হয়ে যায়। তবে কিভাবে বুঝবেন যে ভাজানো হয়ে গেছে? হাতে নিয়ে চেক করতে পারেন। চালটা যখন ভেঙে যাবে তখন বুঝতে হবে যে ভাজানো হয়ে গেছে, অথবা দাঁতে একটা চাল নিয়ে দেখতে পারেন যে ভাজানো হয়েছে কিনা। এবার মুড়ি ভাজার জন্য লবণ ব্যবহার করলাম। এই লবণটা কিন্তু আগেও ভাজার জন্য ব্যবহার করা হয়েছে। এবার সামান্য কিছু চাল দিয়ে মুড়ি ভাজতে হবে। আর লবণটা অবশ্যই কিন্তু হাই হিটে গরম করার পরেই চালটা দিয়ে দিতে হবে। আর খুব দ্রুতভাবে এই কাজটা করে নিতে হবে। দেখতেই পারছেন কতটা ইজিভাবে এই মুড়ি ভাজা যায়। মুড়িটা ভেজে নেওয়ার পরে একটা ঝুড়িতে খুব তাড়াতাড়ি কিন্তু ঢেলে নিতে হবে, তাহলে লবণটা পড়ে যাবে আর মুড়িটা উপরে থাকবে। এভাবেই মুড়ি ভাজতে হয়। আপনাদের পছন্দ হলে গরম গরম মুড়ি কিন্তু ভেজে খেতে পারেন। ধন্যবাদ সবাইকে।